বিয়ের পর নতুন সংসারে আজকে আমার প্রথমবার বরের বন্ধুদের জন্য রান্না করা। ওরা বাড়িতে আসবে বলে আমাকে বলেছিল, বৌদি তোমার হাতের রান্না খেতে চাই। ব্যাস, আমিও আর না করতে পারলাম না, তাই নিজের হাতে বানিয়ে ফেললাম ওদের পছন্দের কয়েকটা ডিশ। আসলে আমার তো জানা ছিল না ওদের কি পছন্দ, তবে ওদের মধ্যে অনেকেই মাটন খায় না, তাই আমার বর বলল তুমি ওদের জন্য চিকেন আর পনির এই দুটো ডিশ বানাও, আর একটা অন্যরকম স্পেশালভাবে কিছু বানিও, কারণ একঘেয়ে পনির আর একঘেয়ে চিকেন খেতে আমারও ভাল লাগছে না। তাই আমিও আমার হাজব্যান্ডের কথা শুনে ট্রাই করলাম নতুন রকমের কোনো একটা ডিশ বানানোর। তাই ভাবলাম রোজকারের একঘেয়েমি চিকেন থেকে একটু ডিফারেন্ট কিছু বানানো যেতে পারে। তাই আজকে আমি বানিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেন, ধনিয়া চিকেনও বলতে পারো। আর পনির যেটা বানিয়েছিলাম সেটা ভাবলাম নর্মাল পনির না বানিয়ে শাহি পনির বানিয়ে দিই। তবে একটু চিন্তাও হচ্ছিল, কারণ ওর বন্ধুরা প্রথমবার আমার হাতে রান্না খাবে আর সেটা খেতে কেমন হবে। তবুও নিজের নতুন সংসারে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর আনন্দটাই যেন আলাদা। জানো তো, বিয়ের আগে আমার সেইভাবে রান্না বান্না করে ওঠা হয়নি, কারণ আমার 9টা ঘন্টা কাটতো অফিসে। আর এখন বিয়ের পরে আমি যদি কখনো রান্নাঘরে ঢুকি, সব থেকে বেশি আমাকে যে হেল্প করে সে হচ্ছে আমার হাজব্যান্ড। ও সবসময় আমার পিছনে এসে দাঁড়িয়ে থাকে, বলে দাও আমি এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি, আমি বারণ করলেও শোনে না। বাই দ্য ওয়ে, তোমরাও জানিও তোমাদের কার কার হাজব্যান্ড এতটাই সাপোর্টিভ। জানো তো, আমার আগের থেকে এখন রান্নার রুচিটাও অনেক বেড়েছে। আসলে আমি আর আমার হাজব্যান্ড বিয়ের আগে এত রেস্টুরেন্ট আর ক্যাফেতে খেয়েছি, এখন আর সেইভাবে ওই জন্য বাইরের খাবার খেতে ভালোও লাগে না, আর বাড়ির লোকেরাও বড্ড বকাবকি করে। তাই আমরা মাঝে মধ্যেই স্পেশাল ডিশ বানিয়ে বাড়িতেই খেয়ে নিই। এই দেখো, অনেকক্ষণ দিয়ে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে এসছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা জানিও। আর আমার যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট টাইম শুধরে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো বা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে প্লিজ শেয়ার করে দিও। বাই।